হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদের দেখাবো যে গ্রোতে ইনভেস্ট কি করে করবেন। যারা নতুন আছেন, যারা ইনভেস্টমেন্টের দুনিয়াতে আসতে চান, তো তারা ইনভেস্ট কি করে করবেন। তো গ্রো অ্যাপসটা অন করে নিয়েছি। তো এবার দেখে নিন। প্রথমে দেখিয়ে দিই নিফটি ফিফটি কেমন এক বছরে কেমন যাচ্ছে। গত এক বছর নিফটি ফিফটি 16% রেটে বেড়েছে, আর 5 বছরে 104% রেটে বেড়েছে। তো এবার দেখিয়ে দিই আপনাদের কী করে ইনভেস্ট করবেন। তো প্রথমে একটা কোম্পানি আমি ওপেন করছি, ধরুন ইনফোসিস ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে ধরুন ওপেন করলাম, এবার বাইয়ে ক্লিক করতে হবে। বাইতে ক্লিক করলাম। তো বন্ধুরা, এটা কোনো স্টক রিকমেন্ডেশন নয়, এটা লার্নিং পারপাসে বলা হচ্ছে আপনাদের। তো এইখানে কোয়ান্টিটি দেখুন, এনেছি। এখানে ধরুন একটা শেয়ার কিনবেন, তো 1 লিখতে হবে। 1 লিখে আপনাকে অ্যাড মানি করতে হবে। যদি মানি না থাকে তো অ্যাড মানি করার পর আপনার বাইয়ের অপশানটা চলে আসবে, তারপর আপনি বাই করে নিতে পারবেন। তো এই গেল বাই করার প্রসেস। সেল করলেও আপনি সেরকমই সেল করতে পারবেন। ধরুন এইখানে সেল আছে, সেলের অপশানে ক্লিক করলে এখানে কটা আপনি অ্যামাউন্ট সেল করবেন তো আপনাকে প্রাইস দেবে। অর্ডার উইল বি এক্সিকিউটেড অ্যাট 1959.85 অর হায়ার প্রাইস। এই প্রাইসটায় আপনাকে সেল করতে হবে। তো সেলের এখানে ক্লিক করলে সেল হয়ে যাবে। আমি যেহেতু সেল করব না, তো আমি করছি না। তো দেখলেন বাই এবং সেল কীভাবে করতে হয়। এটা সম্পূর্ণই আপনাদের শেখানোর জন্য, কোনো স্টক রিকমেন্ডেশন নয় এটা। আর আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাও জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আপনি যখন একটা স্টক দেখুন, এই যে ভারতী এয়ারটেলের দাম এখন 1681 টাকা যাচ্ছে। তো আপনি ধরুন ভারতী এয়ারটেল বাই করবেন। ধরুন বাইয়ের অপশানে গেলেন, এখানে কোয়ান্টিটিতে 1 লিখলেন অথবা 2। এখানে অ্যাভেলেবেল যদি অ্যামাউন্ট না থাকে তো অ্যাভেলেবেল অ্যামাউন্ট ইজ নট এনাফ, এইটা দেখিয়ে দেবে। কারণ আমার এখন ব্যালেন্স নেই, তো দেখিয়ে দিল তাই। তো আমাকে আগে রিচার্জ করতে হবে। তো এখন আমি যেহেতু আপনাদের শেখাচ্ছি, তাই আমি রিচার্জ করব না। তো এইটা হচ্ছে খুবই সোজা। আপনারা যারা নতুন আছেন তারা জানেন না, এবং আপনাদের বলে দিই, প্রথমে একটু যে কোম্পানি ধরুন আপনি কিনবেন, সেটা সম্পর্কে একটু রিসার্চ করে নেবেন। রিসার্চ কী করে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোম্পানিটা কিনবেন সেটা ভালো কি খারাপ, কেমন ডিভিডেন্ড দেয় কি। ধরুন ইনফোসিস এই কোম্পানিটা নিলাম। তো এই কোম্পানির মধ্যে দেখুন, দেখিয়ে দিচ্ছি ফান্ডামেন্টালস আপনি দেখতে পারবেন। এই যে 8,30,387 করোড় মার্কেট ক্যাপিটাল। আরওই হচ্ছে 29.79%, মানে আরওই মানে রিটার্ন অন ইকুইটি। পি রেশিও হচ্ছে 30.81। তো পি রেশিওটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আপনাকে একটু শিখে নিতে হয়। প্রাইস অফ আর্নিং, ঠিক আছে। আর তারপর ইপিএস মানে আর্নিং পার শেয়ার 64.90। তো আর্নিং পার শেয়ার এইটা। ডিভিডেন্ড ইয়েল্ড হচ্ছে 2.30%, এটা হচ্ছে ডিভিডেন্ড ইয়েল্ডের। তারপর ইন্ডাস্ট্রি পি আছে 35.24, ডেপ্ট অফ ইকুইটি 0.10, বুক ভ্যালু হচ্ছে 188.72, ফেস ভ্যালু 5 দেওয়া আছে। তো এর রেভিনিউটা দেখিয়ে বলে দিচ্ছি। দেখুন এখানে আমি ধরুন ইয়ারলি করলাম রেভিনিউটা। তো 2020-তে এর 93,594। তারপর 2021-এ 1,02,673। তারপর 2022-এ রেভিনিউ হচ্ছে 1,23,936। 2023-এ হচ্ছে 1,49,468।
2024-এ আরও বেড়ে হয়েছে 1,58,381 কোটি। এগুলো সব অল ইন ভ্যালুস আর ইন করোড়, মানে এই যা হচ্ছে সব করোড়ে, কোটিতে আর কি। তো প্রফিটটা দেখে নিন, আমি ইয়ারলি করলাম। ইয়ারলি প্রফিটে 2020-তে এর প্রফিট ছিল 16,639 কোটি, 2021-এ হচ্ছে 19,423 কোটি, 2022-এ হচ্ছে 22,146 কোটি, আর 2023-এ হচ্ছে 24,108 কোটি, আর 2024-এ 26,248 কোটি। তো এগুলো সবই কোটিতে। আর নেটওয়ার্থ যদি আমি দেখিয়ে দিই, নেটওয়ার্থ হচ্ছে 2020-তে ছিল 65,844, 2021-এ 76,782, তারপর 2022-এ ছিল 75,736, 2023-এ ছিল 75,795, 2024-এ ছিল 88,461 কোটি। ভিউ ডিটেলসে যদি আমি ক্লিক করি, কী দেখাচ্ছে দেখে নিন। এখানে সব ব্যালেন্স শিট, রেভিনিউ, এক্সপেন্সেস, এবিটা, এগুলো সব আপনারা দেখতে পারবেন। পিবি, প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট কত, অপারেটিং প্রফিট মার্জিন কী আছে, নেট প্রফিট মার্জিন কী আছে, আর্নিং পার শেয়ার কী আছে, ডিভিডেন্ড পার শেয়ার কী আছে। দেখুন ডিভিডেন্ড পার শেয়ার এখানে দেখাচ্ছে ইয়ারলি 46 টাকা করে, মানে আপনার অ্যাকাউন্টে ডিভিডেন্ডটা সরাসরি ঢুকে যাবে। এবং তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার লিঙ্ক করতে হবে গ্রোর সাথে। তো এখানে ব্যালেন্স শিটেও দেখে নিতে পারবেন কারেন্ট অ্যাসেট কী আছে, নন কারেন্ট অ্যাসেট কী আছে, কারেন্ট লাইবিলিটিস কত আছে, নন কারেন্ট লাইবিলিটিস কত আছে। মানে লাইবিলিটি মানে হচ্ছে কোম্পানির যদি কোনো ধার দেনা থাকে, ঠিক আছে, এটা হচ্ছে লাইবিলিটিস, কোম্পানির কোনো যদি ধার লোন নিয়ে থাকে ওই সব। আর কারেন্ট অ্যাসেট মানে কোম্পানির যে সম্পত্তিগুলো, কোম্পানির ধরুন ইনফোসিসের সম্পত্তি বলতে কী হতে পারে, ইনফোসিসের তো কোনো কাঁচামালের কাজ না, ইনফোসিসের সম্পত্তি অ্যাসেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর যে ধরুন কম্পিউটার, যাতে এমপ্লয়িরা কাজ করে, সবথেকে বড় সম্পত্তি হচ্ছে ওর অ্যাসেট হচ্ছে যে এমপ্লয়িরা কাজ করে ওরাই সবথেকে বেশি ওতে। আর আপনার কম্পিউটার যেগুলো এইসবের উপর এদের আর কি আইটি সেক্টর, যদি মানে এটা তো আইটি সেক্টর, তো আইটি সেক্টরের এতেই ইনভেস্ট হয়, এদের তো কাঁচামালের কোনো ব্যাপার নেই, তো এদের এই অ্যাসেট হচ্ছে এইগুলো। আর টোটাল ইকুইটি, কমন স্টক, এই যে 2071, সবই এখানে কোটিতে। প্রেফার্ড স্টকস, আদার ইকুইটি, টোটাল কমন শেয়ার আউটস্ট্যান্ডিং, এটা আছে ডেপ্ট টু ইকুইটি 0.12। ডেপ্ট টু ইকুইটি যত কম হবে ততই বুঝবেন যে ভালো কোম্পানিটার জন্য, ঠিক আছে। বুক ভ্যালু এটা আছে 183। সো ক্যাশ ফ্লোটা যদি দেখে নিই, ক্যাশ ফ্লোটা এখানে দেখাচ্ছে হচ্ছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যা আছে সবই কোটিতে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখুন কোনোটা মাইনাসে আছে, যেমন ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এটা মাইনাসে আছে, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এটাও মাইনাসে আছে। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স ফাইনাল আর কি যেটা বোঝানো হচ্ছে আর কি, এটা নেট চেঞ্জ ইন ক্যাশ এটা মাইনাসে আছে। তো ফ্রেন্ডস দেখলেন এইভাবে আপনারা একটা কোম্পানিকে কীভাবে মানে কেনার আগে আপনারা অ্যানালাইসিস করে নিতে পারবেন, মানে বলে না রিসার্চ করে নিতে হবে, ভালোভাবে দেখে নিতে হবে অ্যাবাউট কোম্পানি। এই কোম্পানিটার ধরুন মানে পেরেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইনফোসিস লিমিটেড, এর এমডি বা সিইও হচ্ছে মিস্টার সলিল পারেখ, ফাউন্ডেড ইন দেওয়ানি। তারপর যা আছে ফরেন ইনস্টিটিউশনের কাছে এখানে ধরুন 33.28% শেয়ার আছে, মিউচুয়াল ফান্ডের কাছে শেয়ারটা আছে 19.70%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন মানে ডোমেস্টিক ইনভেস্টরদের কাছে আর কি যা আছে 18.39%, প্রোমোটার যারা আছে প্রোমোটারদের কাছে 14.43% অ্যারাউন্ড আছে। আর রিটেল মানে ধরুন আমাদের মতো ছোটোখাটো ইনভেস্টর যারা রিটেল, যারা 200-500 করে শেয়ার কেনে অল্প অল্প করে, ওরা হচ্ছে
আমাদের মতো ছোটোখাটো যারা ইনভেস্টর, ওরা হচ্ছে রিটেল ইনভেস্টর, তো তাদের কাছে আছে 14.19%। তো এইভাবে আপনি একটা কোম্পানিকে অ্যানালাইসিস করে দেখে নিতে পারবেন কোম্পানিটা গত 5 বছরের। দেখুন গত 2020 থেকে 2024 অবধি রেভিনিউ কত আছে, প্রফিট কত আছে, নেটওয়ার্থ কত দেখে নিতে পারবেন। কোম্পানিটা খুব ভালো একটা দেওয়া আছে। আমি এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিলাম। আপনি আরও অনেক কোম্পানি আছে, রিসার্চ করে দেখতে পারবেন র্যান্ডমলি, কোনো অসুবিধা নেই। ধরুন ভারতী এয়ারটেলটাও আপনি এখানে দেখে নিতে পারবেন যে 5 বছরে কীরকম। ধরুন এক বছরে 68.23% এরকম ভারতী এয়ারটেলে আছে। তারপর 5 বছরের দেখুন, 5 বছরে 297.06%। 5 বছরে গ্রোথ আছে, মানে আপনাকে সবসময় দেখতে হবে যে ভালো কোম্পানি আর কি খুঁজতে হবে। আপনাকে একটু সময় ইনভেস্ট করতে হবে আগে। এই নয় যে আপনি এলেন যে কোনো কোম্পানি কিনে নেবেন। আপনাকে ভালো কোম্পানি খুঁজতে হবে যে গত 5 বছরে অন্তত ভালো করেছে। আপনাকে প্রথমেই তো ক্যাপিটাল লুজ করলে হবে না, ক্যাপিটালটা আপনাকে বাঁচাতে হবে আগে, ঠিক আছে? তারপর ক্যাপিটাল আপনার যদি বেঁচে যায়, আপনার প্রফিট এমনি হবে। সো এটা আপনাদের শিক্ষার জন্য, মানে শেখানোর জন্য বললাম। সো এইভাবে আপনারা করতে পারবেন। আর তো ওয়ারেন বাফেট বলেছে আপনার ক্যাপিটালটা আগে বাঁচাতে হবে, তারপর আপনার সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। সো এটাই খুব একটা, মানে সবাই বলে রিস্কি, কিন্তু অ্যাকচুয়ালি রিস্ক বলতে আপনি যদি না জানেন, ধরুন আপনি বাইক চালাতে জানলেন না, আপনি একদিন প্রথম বাইক চালালেন, তো আপনি পড়ে যাবেনই। তো সেই রকমই আপনাকে একটু শিখে নিতে হবে, একটু নলেজটা নিতে হবে। প্রথমে এসে আপনি ভাবলেন যে 1 মাসে আপনার টাকাটা ডবল করে নেবেন, ট্রিপল করে নেবেন, এরকম কোনো দিন হবে না। এখানে একটা লং টার্ম একটা প্রসেস, ঠিক আছে? 1 বছর, 2 বছর, 5 বছর সময় দিতে হবে। এই নয় যে 1 মাসের মধ্যেই হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই যে রাতারাতি। এখানে আপনাকে সময় দিতে হবে, রিসার্চ করতে হবে ভালো কোম্পানি, ঠিক আছে? আর ট্রেডিংয়ের সঙ্গে এর তো অনেক পার্থক্য আছে, ট্রেডিংয়ের সাথে তুলনা করলে হবে না। ট্রেডিংটা হচ্ছে যেদিন আপনি কিনবেন সেদিনই আপনাকে বেচতে হবে, আর এটা হচ্ছে ইনভেস্টিং, এটা লং টার্মে। আপনি হয়তো লং টার্মে রাখবেন 5-10 বছর, তো এটা আপনার পক্ষে ভালো, আপনার ফিউচারের পক্ষেও ভালো। এর থেকে ডিভিডেন্ড পাবেন আপনি, তো ডিভিডেন্ড থেকে আপনি সেই ডিভিডেন্ড ইনকামটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এটা খুবই ভালো হবে আপনার, তখন ভালো লাগবে খুব, বাহ ডিভিডেন্ড ঢুকছে অ্যাকাউন্টে। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ।